আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটি স্মার্ট ইরিগেশন সিস্টেম করতে পারি। অর্থাৎ আমার সামনে একটি ফুলের টব দেখতে পাচ্ছেন। এই টবে কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে না। কারণ যখন আমার এই মাটির আর্দ্রতা যখন 60% নিচে হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এই যে এখানে মোটর রয়েছে, এই মোটরটা কিন্তু অন হবে। চলুন আমরা দেখে নেই এই মুহূর্তে আমাদের এই মাটিতে আর্দ্রতা কত পার্সেন্ট রয়েছে। আমাদের মেশিন থেকে আমরা দেখে নেই। দেখেন, এটা হচ্ছে আমার টেম্পারেচার। আর এই মুহূর্তে মোটরটা অফ আছে কারণ আমার ময়শ্চার আছে 66%। ওকে, যখন আমরা এটাকে উঠাই ফেলবো, দেখেন এটা যে আমার শুষ্ক হয়ে যাবে অথবা আমরা উঠাই ফেলবো, তখন এই যে আমাদের যে মিটার আছে, এটাকে এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট ময়শ্চার রয়েছে। দেখেন, এই যে ময়শ্চার রয়েছে 66%। এখন পর্যন্ত কিন্তু আমার এটা আপডেট হয়নি, একটু সময় নিবে। দেখেন, এখন পর্যন্ত কিন্তু মোটরটা আমার অন হয়নি। এটা হচ্ছে বাতাসের আর্দ্রতা আর আমার রুমের টেম্পারেচার। দেখেন, এই মুহূর্তে কিন্তু ময়শ্চার আছে 15.8% এবং মোটরটা অন হয়ে গেছে। দেখেন, এই যে আমার মোটরটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে। দেখেন, আমার এই যে পানি কিন্তু প্রবাহিত হওয়া শুরু করেছে। ওকে, প্রবাহিত হওয়া শুরু করেছে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমার এই মোটরটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখন দেখেন, আমি যদি এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটাকে যদি এই সয়েল সেন্সরটাকে যদি আমি আবার কানেক্টেড করি, এখন সে কী করবে, আমার এই আপডেট যে ময়শ্চার আছে এটা কিন্তু আমার সার্ভারে আমার এখানে আপডেট করে দিবে। দেখেন, মোটর অফ, কারণ ময়শ্চার আছে 80.25%। দেখেন, এই যে মোটরটা আমার কিন্তু সাথে সাথে কী হয়ে গেছে, অফ হয়ে গেছে। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা একটা স্মার্ট ইরিগেশন সিস্টেম করতে পারি। আসলে এখন আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করব কিভাবে আমরা এই সিস্টেমটা কাজ করে। দেখেন, এখানে আমি একটা সেন্সর ইউজ করেছি। এই সেন্সরে কাজ হচ্ছে বাতাসের আর্দ্রতা কতটুকু এবং আমার রুমের টেম্পারেচার কতটুকু। এটা চাইলেও আপনারা ইউজ করতে পারেন, না চাইলেও ইউজ করতে পারেন। আমি এখানে মেইনলি যেটা ইউজ করেছি একটা সয়েল সেন্সর। এই যে সয়েল সেন্সরটা আমি ইউজ করেছি, যেটা আমার এখানে কানেক্টেড আছে। এই যে কানেক্টেড আছে, এবং এটা আমার এই যে আরডুইনো ডিভাইসের সাথে কিন্তু এই জিনিসটা কিন্তু কানেক্টেড। এখানে আপনার অনেকগুলো কানেকশন পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখানে আসলে জটিলতার কিছুই নাই। এখানে পজিটিভ নেগেটিভ কানেক্টেড করে, এবং এই যে আমার আরডুইনো ডিভাইস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কোডটি এক্সিকিউট করেছি। আপনারা কোডের জন্য এবং ডায়াগ্রামের জন্য আপনারা অবশ্যই নক দিতে পারেন। দেখেন, এটা এই স্মল প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে, এবং একটা মানুষের পিছনে যে পরিমাণ মানুষের পিছনে আপনাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন হতো, সেটা কিন্তু আর দরকার হবে না। এবং আপনি নির্দ্বিধায় কিন্তু আপনি এই সুন্দর সিস্টেমটি আপনি নিজের ঘরে আপনি নিজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে আপনারা যারা নতুন, যারা আরডুইনো ডিভাইস নিয়ে কাজ করেন, এই 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 লেসনটার মাধ্যমে শিখতে পারেন কিভাবে আপনারা এই যে I2C ডিভাইস, হ্যাঁ, এই I2C ডিভাইসে আপনারা কিভাবে ডাটা আনতে পারবেন এবং কিভাবে আপনার রুম টেম্পারেচার দেখতে পারবেন। তারপর হচ্ছে কিভাবে আমরা পজিটিভ নেগেটিভ কানেক্টেড করতে পারবেন। এই যে ব্রেডবোর্ডটা রয়েছে, ব্রেডবোর্ডের কানেকশন এবং আরডুইনো প্রোগ্রামিং সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন। নতুন কোনো কিছু যদি আপনাদের অবশ্যই জানার দরকার পড়ে, অবশ্যই আপনারা কী করবেন, কমেন্টস করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।